হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? তো সব দোষী কি মহিলাদের? পুরুষরা কি দুধে ধোয়া তুলসী পাতা? এটা নিয়ে আজকে আমরা জানবো। আসলে দোষ কি আমাদের শুধুমাত্র মা বোনদেরই? আমাদের ছেলেদের কি কোনো দোষ নেই? আমাদের পছন্দের একজন হুজুর জামশেদ মজুমদার, তার কাছ থেকে আমরা শুনবো যে আসলে এই যে সমাজে আমরা যে একচোখা হয়ে যাচ্ছি, এটা আসলে কতটুকু যৌক্তিক? চলেন শুরু করা যাক। যেই সমাজের প্রত্যেকটা পর্দার ওয়াজের নিচে কমেন্টস পুরুষদের, কিয়ামতের আলামত, মহিলা ধ্বংস, মহিলা ফিতনা, এগুলো আছে হাদিসে, ঠিক আছে, কিন্তু কোরআনুল কারীম যদি তুমি অধ্যয়ন করো, ওখানে প্রথমে পর্দার কথা আছে পুরুষের, সেকেন্ড আয়াতে মানে এর পরের আয়াতে আছে মহিলার, সেম পর্দা। মানে ওর কথা হচ্ছে মহিলা হাঁটছে, সমাজ নষ্ট হয়েছে কেমনে? পোলাপান ফেলফেল করে তাকায়া ছিল, পোলাপান যে ফেলফেল করে তাকায়া ছিল, ওতে পোলাপানের সমাজ নষ্ট হয় নাই। তো এই সমাজের ক্র্যাক মাইন্ডেড পুরুষের কি করব? আমি কি করব? এই অর্ধগলিত পচা বিবেকহীন পুরুষের এই সমাজের বসতিতে এই সমাজ কীভাবে উন্নত হবে? যে সমাজের পুরুষকে আল্লাহ বলেছে তুমি তোমার চক্ষুকে অবনত করো, সে এমনি তাকায়। আল্লাহ বলছেন নিচে করো, সে তাকায়। এটা দোষ না। মহিলা আল্লাহকে বলছে ঢেকে চলো, মহিলা খুলে চলছে, কেন? মহিলার দোষ। ঠিক ঠিক, এই ভুলটা আমরা সবাই ধরি যে তিনি মেয়ে মানুষ, তিনি মহিলা মানুষ, তিনি কেন ডেকে চলেন নাই, আমরা তাকাইছি তাতে কি? কিন্তু এখানে তো বলেই দিয়েছে স্পষ্ট যে অনাকাঙ্ক্ষিত ভাবে একবার চোখ গেলে সাথে সাথে চোখ ফিরিয়ে তওবা পাঠ করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, তাই না? কিন্তু এখানে আমরা দোষ ধরি। তিনি যে খোলামেলা চলতেছে তার হিসাব অবশ্যই আল্লাহ তাআলা তার কাছ থেকে নেবে। কিন্তু আমার জায়গা থেকে আমি কতটুকু স্ট্রং বা আমি কতটুকু আমার জায়গা থেকে ঠিক আছি, এটা তো আমাকে দেখতে হবে, এটা জবাব তো আমাকে দিতে হবে, তাই না? দুজনের তো দোষ হওয়া উচিত এখানে, ঠিক না? কিন্তু এখানে দোষ একজনের। এখানে দোষ কয়জনের? একজনের দোষ। আচ্ছা, মহিলাকে যেই মানে সহবাসের যেই কি বলে এটাকে, মহিলা কে বানাইছে? কে বানাইছে? পুরুষকে পুরুষ কে বানাইছে? তাহলে তো আমাদের একটা যৌনাঙ্গ আছে, উভয়ের যৌনাঙ্গ বা যৌনি আছে না? তো মহিলা পুরুষ একসাথে শুয়েছে বিবাহ ছাড়া, এখন বেডিডে আর কাউ এরকম আর বিয়ে করতে পারবে না, বেটা ঠিকই বিয়ে করতে পারবে। কে রে? দুজন তো সেম কাজ করেছে। বুঝি একজন অপবিত্র হয়ে গেছে, একজন পবিত্র রয়ে গেছে, এটা হয় নাকি? এখানে অপবিত্র কয়জন? দুইজন। যেখানে সমাজে একটা বেডি বিবাহ হয়েছে, জামাই নির্যাতন করে, ওর তালাক হয়ে গেছে, এখন আর কোনো ভালো পুরুষকে বিয়ের প্রস্তাব দেয় না। কিন্তু ওই বেটা ঠিকই টাকার জোরে, গরমে, সামাজিকতা, তার আধিপত্য, তার পরিচিতি, ঠিকই আরেকটা বিয়ে করে ফেলছে। মহিলাটা আগে বিয়ে হয়েছিল, কই অমুক জায়গায়, তো ঘর থাকে নাই, না তালাক হয়ে গেছে, বিয়ে দিয়ে দিছে। আচ্ছা, নিশ্চয়ই বেডির সমস্যা আছে। রাইট রাইট, এই জায়গাও আছে একটা প্রভাব। দেখবেন যার টাকা আছে, যে ছেলের বা যে বেটার, আমার ভাষায় আমি বলতেছি, তো তার টাকার গরমে, তার পাওয়ারের ক্ষমতায় তিনি হয়তো বা বিয়ে শাদী করছে, কিন্তু তার যে সহধর্মিণী ছিলেন, তার যে স্ত্রী ছিলেন, তাকে তালাক দেওয়ার পর তাকে আর অন্য কেউ বিবাহ করবে না, তার ভুল ধরবে সবাই। আপনি যাবেন, আপনিও যে তার গুলোই ধরবেন, কিন্তু হয়তো বা প্রবলেমটা ছিল সেই লোকটার, সেই বেড়া লোকটার এই সমস্যা ছিল, তার টাকার পাওয়ার ছিল, সে হয়তো বা অনেক ধরনের ক্ষমতার প্রভাব তার স্ত্রীর সাথে দেখাইতো, যেই কারণে টিকতে না পেরে শেষমেশ একটা ডিসিশনে যেতে হয়েছে। কিন্তু দোষটাও আলটিমেটলি সেই মেয়েটারই হচ্ছে। মানে হাতে বেটা কি এমনি, হাতে কি এমনি বিয়ে করছে, তার শখে তালাক দিয়ে দিচ্ছে। কোনো বেটা চায় তার বেড়ি তালাক দিয়ে দিতে, সব দোষকার মহিলার। যেখানে বিধবা মহিলাকে কেউ বিয়ে করতে চায় না, যেখানে ডিভোর্সি মহিলাকে কেউ বিয়ে করতে চায় না, আবার আরেক সিস্টেম চালু হয়েছে, এখনও পোলা এক বিয়ে করে নাই, ডিভোর্সি মহিলার পিছনে পাগল। কেন? সুন্নত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। তুই চিনোস কেমনে রে? তোর চিনার পদ্ধতি কি? হ্যাঁ, উনি খুবই ভালো, বুঝছেন ভাইয়া? ও আচ্ছা আচ্ছা, কেমনে বুঝলাম ভালো? মানে আমি তো আসলে অবজার্ভ করেছি, বুঝছেন। ঠিক এইখানে পরকীয়ার ব্যাপারটা চলে আসছে। এই জায়গায় কিছু ফতোয়া, কিছু পাবলিক, হ্যাঁ, ডিভোর্সি মেয়েদের সাথে সম্পর্ক করলে, তাকে বিবাহ করলে, ঠিক আছে, তাকে বিবাহ তো করতে হবে, কিন্তু তার আগে সম্পর্ক করবা, তার আগে পরকীয়া করবা, তুমি বিভিন্ন ধরনের হাদিস আনবা, এটা তো হবে না। তুমি যদি ভালো হয়ে থাকো তো অবশ্যই তাকে নিয়ম মতো, শরিয়া অনুযায়ী তুমি তাকে বিবাহ করো, ডিভোর্সি মেয়েকে বিবাহ করো। অথবা অনেক মেয়েরাও আছে যে টাকা পয়সা দেখে আরেকজনের সাথে
ঢলাঢলি করে, মানে আমি একদম খাঁটি বাংলা ভাষায় বলতেছি যাতে আপনারা বুঝতে পারেন। টাকা আছে, তার ঘরে তার স্ত্রীও আছে, সেইখানে যে আসলে এই যে ব্যাপারটা, হ্যাঁ তুমি যাও, সমস্যা নাই, তুমি শরিয়া আইন মানো, ময় মুরব্বী আছে, হাদিস আছে, হুজুররা আছে, আরো অনেক গবেষক আছে, তাদের অনুযায়ী সেই একটা রুলস অনুযায়ী তুমি পথে আগাও, তাই না? কিন্তু হ্যাঁ, ডিভোর্সি মেয়েদের সাথে সম্পর্ক করলে আল্লাহ তাআলা খুশি হয়, বা তাকে বিবাহ করলে খুশি হয়, তুমি তাকে বিবাহ করে তারপর সম্পর্ক করো, আগে পরকীয়া কেন যাও? কথাবার্তা বলেছি, চাল চলন খুবই ধর্মভীরু, সবসময় নামাজের কথা, আল্লাহর কথা বলে, সবসময় এগুলো বলে, রাইট? দেখছেন, মানে ও ধর্মভীরু কিন্তু ও বেটির সাথে কথা কয়। আরে তোমার যদি বিধবা মহিলার ইচ্ছে করে বিয়ে করতে, ঘটককে বলো, কারা বিয়ের মিডিয়া আছে ওদেরকে বলো, তোমার বাপকে বলো যে আব্বা আমি বিয়ে করব, তবে আমি একজন ডিভোর্সি মেয়ে বিয়ে করব। আব্বা আমি বিয়ে করব, আমি একজন বিধবা মেয়ে বিয়ে করব। যদি কোনো বোন বিয়ে বসতে চায়, সে বলবে যে আব্বা আমি বিয়ে বসবো, তবে আমি কুমার ছেলের কাছে বসবো না, এমন একজন পুরুষ যার বউ আছে এবং তাদের খুব ভালো সুখের সংসার, যে পুরুষ তার বউয়ের প্রতি নির্যাতন করেন, আপনি এরকম একজন দেখেন। মানে যদি তোমার এত শখই জাগে বিবাহিত বেটার সাথে বিয়ে বসতে, তোমার যদি এত শখই জাগে ডিভোর্সি আর বিধবা মহিলার সাথে বিয়ে বসতে, তখন তুমি ওই পদ্ধতি অবলম্বন করতে পারো। নিজে নিজে কানেক্টেড হয়ে যেতে দরকার নেই, ওখানে তো জানা সৃষ্টি হবে, কি সৃষ্টি হবে? আল্লাহ আমাদেরকে বুঝে তৌফিক দান করুন। আমি তো অবশ্য সময় নিয়ে নিয়েছি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ওয়া আকিমিস সালাহ। তো গাইস, কথাগুলো শুনলাম, কথাগুলো কিন্তু একদম খাঁটি কথা, এবং এই কথাগুলো অনেকেরই ভালো লাগবে না, তবে ভালো কথা বা সত্য কথা অনেকটাই কাটার মতন, আমি মাঝে মধ্যেই বলি। এই কথাগুলো আমাদের বোঝার তৌফিক দান। আসলে আপনি ভালোভাবেই জীবন লিড করতে পারবেন যদি আপনি নিয়ম মতো সবকিছুই করেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে যে কোনো একটা ভালো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।